नमस्कार बंधुरा आज के आलोचना करब किभाबे आमरा हाथे कलमे लग्नटाके करते पारी क्यालकुलेट करते पारी। एबं प्रथम प्रश्न होच्छे जे आपनादेर मध्य अनेकेई हयतो बोलबेन जे जेहेतु मोबाइले एबं लैपटपेर विभिन्न सफ्टवेयर थेके आमरा एटा सहजेई क्यालकुलेट करते पारी, ताई एई भिडियोटी देखार कोनो माने हय ना, आमरा एटा देखबो ना, नाई देखते पारेन। किन्तु हाथे कलमे आपनि यदि क्यालकुलेट ना करते जानेन ताहले कोथाय कि असुविधा होबे आमि एकटु बोले दिई। सेटा होच्छे धरुन कखनो लग्न जे डिग्रीते अवस्थान करे देखा गेल जे उदाहरण दिए बोलছি যে মেষ রাশিতে 29 ডিগ্রি প্লাস এমন একটি সময় লগ্নের অবস্থান করছে যেটা মোবাইল কিংবা বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন রকম লগ্ন সেখানে দেখাতে পারে। মেষ লগ্ন দেখাতে পারে, বৃষ লগ্নও দেখাতে পারে। এবার আপনি যখন 5টি সফটওয়্যার ক্যালকুলেশন সেটাকে পরীক্ষা করবেন তখন দেখবেন 3টি সফটওয়্যার মেষ রাশি বলছে, 3টি সফটওয়্যার বৃষ রাশি বলছে। তখন আপনাকে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হবে। কিংবা ধরুন আপনি এই বিষয়টাকেও অগ্রাহ্য করে কেউ আপনার কাছে এলো কোনো একটি চার্ট করবার জন্য, আপনি তার চার্টটা করলেন, আপনি তাকে মেষ রাশিতে করলেন, অন্য একজন অ্যাস্ট্রোলজার সেটা বৃষ রাশিতে করতে পারে। এবার যিনি আপনার সঙ্গে ক্যালকুলেশন আপনার কাছে করালেন তিনি আপনাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি যেটা করেছেন ভুল করেছেন। সেই সমস্ত চ্যালেঞ্জিং ক্ষেত্রে নিজেকে ঠিক রাখার জন্য, নিজের দায়িত্ববোধটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য, নিজের জায়গাটাকে সঠিক রাখবার জন্য এই ধরনের পরিস্থিতিতে হাতে ক্যালকুলেট করে আপনাকে কিন্তু দেখে নিতে হবে। তো এই বিষয়টা প্রায় ঘটে থাকে। 10টা চার্ট করলে 1টা 2 ঘটবে না তার কিন্তু কোনো মানে নেই। তো এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা যদি নিজেকে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের হাতে কলমে লগ্ন ক্যালকুলেশনটা শেখা খুবই দরকার। আজকে কিভাবে সেটা করা যায়, কি দরকার, এটা নিয়ে আলোচনা করব। এর জন্য আপনাদের হাতের কাছে দুটো বই রাখতে হবে। এনসি লাহিড়ির একটা টেবিল অফ অ্যাসেন্ডেন্ট, একটা হচ্ছে এফিমেরিস। সেটা সাল এবং পিরিয়ড ধরে পাওয়া যায়। আপনারা যে কোনো বইয়ের দোকানে এগুলো আপনারা কিনতে পারেন বা অনলাইনেও এগুলোকে কেনা যায় টাইম ধরে। তাহলে শুরু করছি, কোনো রকম আর কথা না বাড়িয়ে। আপনারা সূত্রগুলোকে প্রথমে বলে দিই, সূত্রগুলোকে স্টেপ বাই স্টেপ খুব মাথা ঠান্ডা করে লিখে নিন। পরে যে কোনো একটা দিন আমি আপনাদের সঙ্গে বাংলায় একদম কোষে হাতে কলমে কিভাবে লগ্ন তৈরি করা যায় আমি একদম কোষে আপনাদের সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে আজকের ভিডিওর এই স্টেপগুলোকে আপনাদের জানা দরকার বা লিখে নেওয়া দরকার। প্রথম হচ্ছে 3টি পার্ট এখানে রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আর আমি প্রত্যেকটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে করে বলে যাব, তাহলে আপনাদের কোনোটা ক্যালকুলেশন ভুল হওয়ার জায়গায় থাকবে না। পার্ট 1-এর মধ্যে আমাদের কি করতে হবে না, আমাদের সাইডেরিয়াল টাইমটাকে ক্যালকুলেশন করতে হবে। স্টেপ 1-এ সাইডেরিয়াল কথার মানে হচ্ছে নাক্ষত্রিক সময়। তাহলে এটা গেল আমাদের স্টেপ 1, ক্যালকুলেশন অফ সাইডেরিয়াল টাইম। এটা আপনারা লিখে নিন, শুধু লিখে দেখুন, আজকে শুধু লিখে নিন, পরে আপনাদের বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে দেবো যখন করব আর কি। এবার
একটু একটু ওয়েট করুন। সেটা হচ্ছে এবার হচ্ছে পার্ট 2, স্টেপ 2। আগেরটা ছিল স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2 পার্ট 2 এর মধ্যে। এখানে আমাদের কি করতে হবে, নোট ডাউন দ্য সাইডেরিয়াল টাইম অফ বার্থ টাইম ফ্রম টেবিল 1। টেবিল 1 বলে দেবো কত নম্বর পেজ, কত কি সব ক্লিয়ার করে পরের দিনের যে কোনো একদিন ভিডিও করব, করে কি করে ক্যালকুলেশন করতে হবে ওটাকে বলে দেবো। আপনারা শুধু আজকে কোনো রকম কোশ্চেন না করে এগুলো লিখে রাখুন। তাহলে কী করতে হবে, নোট ডাউন দ্য সাইডেরিয়াল টাইম অফ বার্থ টাইম টেবিল 1। এ বি আছে, এর মধ্যে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে দ্য কারেকশান অফ ফর ডিফারেন্ট ইয়ার্স ফ্রম টেবিল 2। টেবিল 2 নিতে হবে, টেবিল 1 নিতে হবে, আর অ্যাপ্লাই করতে হবে দ্য কারেকশান ফ্রম ডিফারেন্ট লোকালিটিস ফ্রম টেবিল 3। তাহলে টেবিল 1, টেবিল 2, টেবিল 3 পার্ট 2 এর মধ্যে এটা কিন্তু আমাদের কাজে আসছে, শুধু লিখে রাখুন। স্টেপ 3, স্টেপ 3-তে কী করবো আমরা, দ্য রেজাল্ট সো অবটেইনড আপ টু নাও ইজ দ্য সাইডেরিয়াল টাইম ফর দ্য ডেট অ্যান্ড ইয়ার্স 1900। মানে আমরা সবসময় স্টেপ 3-তে কী করবো, 1900 সাল থেকে সময় 12টার দুপুরবেলা এলটিএম, এলটিএম মানে হচ্ছে লোকাল মিন টাইম। এই লোকাল মিন টাইমটাও কারেক্ট কী করে ক্যালকুলেশন করতে হয় সেটাও কোনো একটি ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেবো। এই ক্যালকুলেশন করে স্টেপ 3-তে যে ক্যালকুলেশনটা আসবে সেই ক্যালকুলেশনটা হবে পার্ট এ, ঠিক আছে, বা ক বিভাগ ক লিখতে পারেন, বা পার্ট এ যা খুশি আপনি লিখতে পারেন। তাহলে ইউজ করতে হবে 1900 থেকে 1900 সালের 12টার সময় যে লোকাল মিন টাইম আমরা পাবো সেটা এখানে নিতে হবে। স্টেপ 4, এখানে আমাদের কি করতে হবে, আমাদের রাইট ডাউন করতে হবে, লিখতে হবে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, টাইম অফ বার্থ ইন আওয়ার্স, নট এএম নট পিএম, ঘন্টা ধরে। আজকের কাজ হচ্ছে আপনাদের এই বিষয়টাকে শুধু লিখে যাওয়া। স্টেপ 5, স্টেপ 5-এ কী করবো আমরা, অ্যাপ্লাই এলএমটি মানে লোকাল মিন টাইম, যেটা আমরা কারেকশান ফ্রম দ্য টেবিল অ্যাভেলেবেল। এটা কোথায় আছে, পেজ নাম্বার 100 থেকে 111, এই পেজের মধ্যে এটা আছে। দিস গিভস এলএমটি অফ বার্থ, এইটাই হচ্ছে গিয়ে আমাদের লোকাল মিন টাইম অফ দ্য বার্থ। স্টেপ 5-এ এগুলো সব লিখে নেবেন পরপর বারবার করে লিখে। 6, স্টেপ 6 আমাদের কি করতে হবে, এখানে আমাদের সময়ের পার্থক্যটা বার করতে হবে, টাইম ইন্টারভালস ফ্রম নুন। কীরকম করতে হবে, যদি ইফ দ্য এলএমটি লোকাল মিন টাইম ইন দ্য অ্যাবাভ স্টেপ 5, আমরা এর আগের স্টেপে যে 5 নম্বর স্টেপে যেটা করেছিলাম সেটা যদি মোর দ্যান 12, যদি 12টা থেকে বেশি হয় তখন আমাদের সেটা থেকে বিয়োগ করতে হবে 12 ঘন্টা ফ্রম ইট। এটা একটা। যদি ইফ দ্য এলএমটি টাইমস ইজ লেস দ্যান 12, যদি 12টার থেকে কম হয়, দেন ডিডাক্ট এলএমটি ফ্রম 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে তখন ওটাকে এলএমটি থেকে বাদ দিতে হবে। দিস রেজাল্ট ইজ দ্য টাইম ইন্টারভ্যাল ফ্রম নুন। এটাই হচ্ছে আমাদের ওই সময়ের পার্থক্য, কতটুকু ডিফারেন্স জন্ম সময় এবং ওই দুপুরের 12টা থেকে এই যে ডিফারেন্স, এই টাইমটা আমাদের এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব। এখন শুধু আপনাদের কাজ হচ্ছে এইগুলোকে পুরো খাতায় লিখে রাখা, যখন ক্যালকুলেশন করব তখন বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। 7 নম্বর স্টেপ কী করতে হবে, অ্যাপ্লাই দ্য কারেকশান ফ্রম টেবিল 4। টেবিল 4 থেকে যে আমরা কারেকশান পাবো সেটাকে আমাদের লিখতে হবে। এর আগে আমরা পেয়েছিলাম টেবিল ফ্যাক্টর এ, এখন যেটা আমরা পাবো রেজাল্ট সেটা হচ্ছে ফ্যাক্টর বি। তাহলে ফ্যাক্টর এ এবং ফ্যাক্টর বি আপনাদের জানা হয়ে গেল। এরপরে স্টেপ 8-এ আমাদের কী করতে হবে, দেখতে হবে ইফ
দ্য টাইম অফ বার্থ ইজ আফটারনুন। যদি দুপুরের পরে জন্ম হয় তখন এ এবং বি যেটা পেয়েছিলাম, ফ্যাক্টর এ এবং ফ্যাক্টর বি দুটো যোগ করতে হবে। যদি 12টার আগে জন্মগ্রহণ হয়, AM হয়, তখন আমাদেরকে কিন্তু কি করতে হবে, বাদ দিতে হবে বিকে এ থেকে। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমাদের আসছে স্টেপ 9, এই যোগ কিংবা বিয়োগ A প্লাস বি অথবা A মাইনাস বি, এইটা করে দ্য রেজাল্ট উইল বি দ্য সাইডিয়াল টাইম অফ দ্য বার্থ। তাহলে আমাদের যে সাইডিয়াল টাইম, নাক্ষত্রিক সময়, সেটা আমরা এখানে পাব। এরপরে হচ্ছে পার্ট 3। তাহলে নাক্ষত্রিক সময় আমরা পেয়ে গেলাম। তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 2 এর ক্যালকুলেশন অনেকটা। এবার হচ্ছে পার্ট 3। পার্ট 3তে কি, এটা হচ্ছে স্টেপ নাম্বার 10 পার্ট 3তে। নোট সাইডিয়াল টাইম, ওই যে সাইডিয়াল টাইম আমরা স্টেপ 9 থেকে পেলাম, সেটা আমরা নোট ডাউন করে নেব। 11 নম্বর স্টেপ। এবার আমরা কি করব, ওপেন দ্য রিলেভেন্ট ল্যাটিটিউড ফ্রম টেবিল অফ অ্যাসেন্ডেন্ট। ল্যাটিটিউড, যে কোনো জায়গার একটা নির্দিষ্ট ল্যাটিটিউড লটিটিউড আছে, সেই ল্যাটিটিউডটা আমাদেরকে বার করতে হবে ওই সাইডিয়াল টেবিল অফ অ্যাসেন্ডেন্ট থেকে। টেবিল। এবার স্টেপ 12। স্টেপ 12-এ কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে দ্য লগ্ন বাই দ্য ইউজ দ্য ভেরিয়েশন মেথড অফ ম্যাথামেটিক্স। আমরা অঙ্ক কষে এইটাকে আমরা লগ্নটাকে বার করব। তার হচ্ছে এরপর আমরা অয়নাংশটাকে দেখব স্টেপ 3-তে। অ্যাপ্লাই অয়নাংশ কারেকশান ফর দিস ইয়ার। যে সময়, সেই সময় অনুযায়ী আমাদের অয়নাংশটাকে কারেকশান করতে হবে। এখানে একটু বলে দিই, আমাদের উত্তর বা পূর্ব ভারতে এনসি লাহিড়ির অয়নাংশকে ধরা হয়। বোম্বেতে কখনো কখনো তাদের মতো করে যেটা ফেভারিট সেটা ধরে। সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে সাধারণত পুষ্পপক্ষ, বিবি রমন, বিভিন্ন রকমের আছে, তারা তাদের মতো অয়নাংশ ধরে। অয়নাংশ চেঞ্জ হয়ে গেলে কিন্তু লগ্নও চেঞ্জ হবে। অয়নাংশটা কিন্তু একটা দারুণ ভাইটাল জায়গা। এনসিলারি ধরে একরকম লগ্ন আসতে পারে, পুষ্পপক্ষ ধরে এক ধরনের লগ্ন আসতে পারে। এটা কিন্তু বিভিন্ন রকমের আছে, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। এরপরে অয়নাংশ কারেকশানের পর আমরা যে ক্যালকুলেশন করে আমাদের যে ভ্যালুটা আসবে, সেটাই হলো গিয়ে লগ্ন। তাহলে এই যে আপনাদের সঙ্গে এতক্ষণ যে বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে যা কিছু হলো, এই সব চ্যাপ্টারগুলো আমরা যদি পরপর নোট ডাউন করি, তখন এতগুলো স্টেপ আমাদের ধরে ধরে হাতে কলমে স্টেপ বাই স্টেপ কষতে হবে। প্রথম একটা লগ্ন কষতে আপনাদের একটু সময় বেশি লাগবে, খুব মাথা ঠান্ডা করে করতে হবে। ডিগ্রি মিনিটের হিসেব আছে, ডিগ্রি মিনিটের হিসেবটাও জানাটা খুব দরকার। এর মাঝে একটা ডিগ্রি মিনিট কী করে ক্যালকুলেশন করতে হয় সেটা একটু দেখিয়ে দেবো। তারপরে যে কোনো একটা দিন আমি সময় করে একটা পূর্ণাঙ্গ লগ্ন কষে দেখিয়ে দেবো। তার আগে দরকার হচ্ছে এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপগুলোকে আপনাদের খাতায় লিখে রাখা। কেন এই স্টেপগুলো মিস্টেক হলে আপনারা কিন্তু লগ্ন কষাটা বুঝতে পারবেন না এবং লগ্ন ক্যালকুলেশন করতে পারবেন না। তাহলে আজকে এখানেই থাকলো। কারো কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন না। এই ভিডিওতে অসুবিধা বলতে কিচ্ছু নেই, শুধু কাজ হচ্ছে স্টেপগুলোকে পরপর লিখে নেওয়া। পরের ভিডিওগুলোতে তা আমি কি করে ডিগ্রি মিনিট ক্যালকুলেশন করতে হয় সেটা একটু বুঝিয়ে দেবো, তার সঙ্গে এলএমটি কী করে কারেকশান করতে হয় সেটা একটু দেখিয়ে দেবো। তাহলে এই দুটো হয়ে গেলে মাঝখানে যখন আমরা ক্যালকুলেশন করব তখন সেটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এখানেই রাখছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার
এই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা এই স্টেপগুলোকে লিখে নিয়ে এটাকে 2-3 বার পড়ে এটা বোঝার চেষ্টা করুন। আর এনসি লাহিড়ীর এই বই দুটোকে পারলে জোগাড় করে রাখুন।